আব্দুল্লাহ বলতেছে সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা আমার দরজা গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাজার আসলেই ভাগ্যবান, আমি নেতার ছেলে তো, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছি বাজান, আর একটা পাঞ্জাবি আমাকে গভীর রাতে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আমি তোরে দিবার আসিনি, লিবার আইছি, এইটা আমার ভাগত পড়ছে। এখন বলে এই পাঞ্জাবি গায়ে দিয়ে খুতবা দিলে কেমন লাগে, এত ছোট, তোরটা একটু আমাকে দান করে দি। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবার লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন আপনারা যদি ভালো নেতা দেখবার চান, এই মানুষের তৈরি আইন দিয়ে চললে দেখা যাবে না। দেখবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। দরকার ঠিক কিনা? বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে দিন শেষ, ঘরে ঘরে। ঘরে ঘরে করলে তো আওয়ামী লীগ খুশি হয়, বুঝলেন? সেই খুশি জাগরে ঘরে। আসলে ঘরে ঘরে তো কোরআন শরীফ আছে। বাংলাদেশের এমন কোন ঘর আছে যে ঘরে কোরআন নেই? আছে না নাই? কোরআন হিসেবে চলুক বা না চলুক, কিন্তু কোরআন শরীফ প্রত্যেকটা ঘরে আছে। কি একটা অ্যাঙ্গেলে মার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি হাসিনার সময় কিন্তু ঘরে ঘরে বলিনি, আমি বলছি আল কোরআনের আলো সব জায়গায়, সব জায়গা। এখন বলেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এই জন্যে স্লোগানটা সাইজ মতো দেওয়া লাগবে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এতক্ষণ আপনারা শুনলেন যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে। এখন আমি বলবো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা কর্মী কেমন হবে। কারণ নেতা ভালো হয়ে তো লাভ নেই, কর্মী করেও ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কর্মীর মাধ্যমেই তো নেতা নির্বাচন হয়। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় জামাতের আমির নির্বাচন হলো কিছুদিন আগে। আপনারা কি এমন কোন খবর পাইছেন যে 2 জন লোক আমির হওয়ার জন্য লড়াই করছে? কোন জায়গাতে একটা জ্ঞানজাম হচ্ছে? বিএনপির ফখরুল আলমগীর বলেছে, হাইরে একটা দল দেখলাম ভালো, এর মধ্যে কোনো জ্ঞানজাম নাই, পদের কোনো লোভ নাই, যাকে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব পায় খুশি না হয় কান্দে। বুঝতে পারতেছেন না? আগামীতে কারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এটা কি চোখত লোক দিয়ে দেখানো লাগবে? এটা তো আপনার দেখতে পারতেছেন যে দলের মধ্যে কোনো গন্ডগোল নাই, কোনো কি নাই, আছে হট্টগোল আছে, কিছুই নেই। আলহামদুলিল্লাহ। আসেন একটা কর্মী কেমন হবে এটা বোঝাতে গিয়ে সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? সময়। বর্তমান সময় ভালো, আলহামদুলিল্লাহ। আরো ভালো হওয়া লাগবে। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে।
আপনার বলেন তো কোরআন শরীফে যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা কোরআনে নাই? আল্লাহ কিন্তু বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ জিন এবং ইনসানের কথা বললেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে দিলেন। কারণ কি? কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। আচ্ছা, জানি না বলতে কি শরম লাগে? তাহলে সবাই বলেন জানি না। আল্লাহ কি জন্য জিনক বাদ দিলেন? ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে খালি ইনসানের কথা বললেন। ছেলে ব্যবসা করতেছে, বাপ এখন বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না। আচ্ছা বলেন তো এটা কি পজিটিভ কথা না নেগেটিভ কথা? যতই ব্যবসা কর তো লাভ হবে না। ছেলে বলতেছে আপনি আমার বাপ, আর আপনি যদি এরকম নেগেটিভ কথা বলেন, যাই আসতেছি তাই বলতেছে চাকরি ভালোই দোকান দিছিস তোর খুব লাভ হবে, সবাই লাভের কথা কয়, আর আপনি বাপ হয়ে। বাপ বলতেছে পাগলা, সবাই কি তোকে ভালোবাসে, সবাই তোর ক্ষতি চায়, আর আমি তোর লাভ চাই। আপনারা বলেন তো, যত লোক এসে বলতেছে ভালোই দোকান দিচ্ছ, তোমার সেই রকম লাভ হই ভাই, এলাকার মধ্যে 1 নম্বর দোকান, এই কথা যারা বলতেছে তারা কি দোকানের লাভ চায়? তারা আর ক্ষতি চায়। আর বাপ বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, কারণ বাবাই লাভ চায়। বর্তমান পরিবেশের সন্তান ক্ষতির মধ্যে পড়বে। এখন বাংলাদেশের দোকান দেখলেই মানুষ বাকি নেই, সালি মানুষ দোকান পরিবর্তন করে আর এক দোকানত যায়। জোরে করে কথা ঠিক কিনা? আজকে যখন বলবে যে ভাই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম। তখন যে সারার নামাজ পড়ে না, এরা চিন্তা করবে কে রে, 4 ওয়াক্ত নয় হলো কিন্তু মাঘ মাসে ফজর, তাহলে তো জামাতক ভোট দেওয়া হবে না রে। ক্ষমতা পেলে যদি 1 নম্বর নামাজে কায়েম করে, তাহলে আমাদের তো কাম সারা রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখে শুই। সালে তো নাম শোনার পরে যদি না উঠি, 5 যদি 5টা করে বাড়ি বসায়, দরকার নাই ওই দাঁড়ি বললা বাদ দেয়, ওটা মার। আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের স্রষ্টার নাম কি? আমার কথা মনে বুঝতে পারতেছেন না। সমস্ত মাখলুকের স্রষ্টার নাম কি? সমস্ত মাখলুকের স্রষ্টার নাম মানুষ। আমি স্রষ্টার কথা বলতেছি। খালেক, খালেক, খালেক মানে স্রষ্টা, মাখলুক মানে সৃষ্টি। তাহলে সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আপনারা বলেন তো, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা ছোট করে বানাইছে না বড় করে বানাইছে? দেখেন একটা সূরা আছে, নাম হলো সূরা 3। এই সূরা আপনি পড়েন, 4টা শপথ করার পরে আল্লাহ মানুষের কথা কইছেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো অতরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। এই জন্য একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমন
কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই যুবকেরা সবাই খাও, আদর করে মানুষ মানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আমার আল্লাহ তাআলা চারটা বিষয় উল্লেখ করেছেন। জোরে কোন কয়টা? এক নম্বরের নাম কি? ঈমান। এক নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এইরকম ভালো তিনটা মানুষ ছিল, তাদের ঈমান ছিল না কিন্তু আমল ভালো। এক নম্বর হল নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেবের জীবনে পড়ে দেখেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু তার ঈমান ছিল না। এই ঈমান না থাকার কারণে আল্লাহ আবু তালেবকে জাহান্নাম দিবেন। দুই নম্বর হলো দাতা হাতেম তাই, সবচাইতে বড় দানবীর ছিলেন কিন্তু ঈমান না থাকার কারণে দাতা হাতেম তাই জাহান্নামী হবে। আর একটা হলো বাদশাহ নওশেরওয়ান, ন্যায়পরায়ণ শাসক হওয়ার পরও বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দেবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যতই ভালো আপনি কাজ করেন ঈমান যদি না থাকে আপনি জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলে ঈমান থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এক নম্বরের নাম কি? সবাই বলেন, পিছনে যারা আছেন আপনার কথা বললে মনে হবে যে আপনার শুনতে পাচ্ছেন। এক নম্বরের নাম কি? ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে রাসূল কিন্তু তিনটা কথা কইছে। প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলা লাগবে, এটা জবানে বলতে হবে। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষের অভাব নেই, আছে। এমনকি যুদ্ধের সময়, ৭১-এর যুদ্ধের সময় অনেক হিন্দুরাও পর্যন্ত এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আমার এলাকার এক হিন্দু শঙ্কর, উনি আমাকে একদিন বললেন বা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলেই খালি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মি বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। বা আমার ক্ষয় আমি বললাম দাদা শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলমা যদি তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। তাসদিক বিল জানান কি জানেন? এই মতিউর রহমান নিজামী সাহেবকে যখন উকিল বলল যে আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি একটা দলের প্রধান আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে আপনার ফাঁসি কার্যকর হবে না। কারণ আপনাকে ৭-৮ যিনি ছিলেন কিন্তু জামাত ইসলামের কি ছিল? আমির ছিল। তো এই জন্য উকিল বলতেছে আপনি যদি একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতির কাছে আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমাদের বাংলাদেশে অনেক লোক বলে জীবন বাঁচান ফরজ। ভারত বহু চেষ্টা করতেছে। কে যেন একটা উগ্র নেতা কইছে যে বাংলাদেশকে ধ্বংস করতে আমাদের ১৫ মিনিট লাগবে। কয় মিনিট? আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, মালওয়ানের বাচ্চারা বাংলাদেশ ধ্বংস করতে খালি একবার ভিতরে ঢুকে দেখ তোদের নুনু বাচ্চা কাটে আমরা মুসলমান বানা দেবো। খালি ঢুকে দেখ। আমার এইটা ফেসবুকে স্ট্যাটাস গোটা বিশ্ব চলে গেছে যে মৌলানা সাহেব নুনু বাচ্চা কাটতে পারছে, আমরা কাটা পারবো না। কান দেখার উপর কাটবো আর পোল্টা দেবো মুসলমান।
কি বুঝতেছেন ভাই? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে, মতিউর নিজামী বলতেছে, মতিউর রহমান নিজামী আপনাদের সাথীয়ার সন্তান বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবি মৃত্যু হবি না। আমার কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো মতিউর রহমান নিজামী আপনাকে পাবনার সন্তান, সাথীর সন্তান, উনি কি মারা গেছেন? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় ভাইজান আপনি আলেম মানুষ, আমার একটা ছেলে দিছে আল্লাহ অনেকদিন পরে, আপনি একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমার মনই নাই বাইরে। ঠিক আছে, আবু সাইদ নাম রাখছে। এখন পাড়াময় একটা প্রচার হয়ে গেছে যে উত্তর পাড়াতে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আবু সাইদ এখন কোলতখালি ক্যাঁকা করে কান্দে। আমার এক খালার, গ্রাম সম্পর্কে খালার মেয়ে, তার একটা মেয়ে হয়েছে। আমার খালা বলতেছে বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে অনেকদিন পর, তুমি একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা। আমি ঘড়ির দিকে তাকা দিলাম, 30 সেকেন্ড খালা মোবাইলে কোনো কথাই বলতেছে না। আমি কানা ধরেছি, খালা কথা পায় না। কিছুক্ষণ পরে খালা বলতেছে তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই একটা খুনি হাসিনার নাম কোস। আমি তখন বুঝবার পারলাম 100 বছর এই বাংলাদেশে কোনো নারী জন্ম নিলে, কোনো মেয়ে জন্ম নিলে তার নাম ভুল করে কেউ হাসিনা থবি না। তোর এখন কথা ঠিক। এখন আপনারা বলেন আবু সাইদ মরিছে না হাসিনা মরিছে? হাসিনা খালি মরেনি, পচে গেছে। তোর এখন কথা ঠিক না? আর আবু সাইদ মরে নাই। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই লোকটা সব কিছু ছাড়বার পারবে কিন্তু আল্লাহকে সে কোনোদিন ছাড়বে না। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল বাংলাদেশে আছে, ইসলামের যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? মানে ঈমানকে রক্ষা করবার গেলে মানে যে আমল না করলে ঈমানই থাকে না। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, যাকাত না দিলে আপনি বেঈমান হবেন না, রোজা না করলে আপনার কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু নামাজ যদি না পড়েন, দেখছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। এখন কারা কারা ঈশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না 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 না, আমি আমার ওয়াজ দেওয়া আপনারা নামাজি হবেন না, এটা আমার 42 বছরের অভিজ্ঞতা। আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি। বক্তার ওয়াজতে মানুষ নামাজি হবে না, বরং যেই রাত্রে যেটি ওয়াজ হবে ওই রাত্রে ফজরে মুসল্লি কমে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? মানে ওয়াজ দিয়া 13 বছর নবী মক্কাত কিছুই করবার পারেনি। হাত ধরা আর ওয়াজ, এই দুটা কাম করে নবী মক্কাত 13 বছর কিছুই করা পারেনি। বরং যারা ঈমান গ্রহণ করছেন 2-4 জন, ওরকে আর পিটাই মারে। রাসূল বললেন আল্লাহ এভাবে ইসলাম চললে কবে ইসলাম প্রচার হবে, কবে ইসলাম প্রতিষ্ঠা হবে? আল্লাহ বলেন আপনার মক্কাত হবে না, আপনাকে হিজরত করে যাওয়া লাগবে মদিনায়।
আপনারা বলেন তো, মক্কার ইসলাম বাংলাদেশে চালু আছে, কিন্তু মদিনার ইসলাম আমরা আগামীতে বাংলাদেশে কামনা করতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? মক্কার ইসলাম কিন্তু এখনো আছে। হ্যাঁ, মক্কাতে আল্লাহ নবী ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। ইমাম হচ্ছে আমাদের নবী, আর নেতা হচ্ছে আবু জেহেল। বাংলাদেশেও যারা নেতা ছিল তারা আবু জেহেলের গ্রুপ, আর ইমাম যারা সবাই আল্লাহ নবীর কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই আলেমেরা ইমামতি করছে, আর আবু জেহেলের গোষ্ঠীরা নেতাগিরি করছে। কথা কন না রে ভাই? সূরা আসর থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একটু হু হা না করলে মাইক তো গেছে। এই মাইকের দিকে আর খেয়াল করতেছি না, আপনাকে দিকে খেয়াল করে কিছু কথা বলি। বক্স নাই, এত বড় একটা মাহফিল, একটা বক্স আছে। টেজের একটা বক্স থাকলে তো বক্তার কানে আসতো, বক্তা কি বলতেছে বুঝবার পারতো। আমার কথা আপনার শুনবার পাচ্ছেন তো? হ্যাঁ, খুব কষ্ট করে কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ইমান ওই যদি আমল করতে চায় তাহলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে কোন 1 নম্বর কি? এই নামাজ কিন্তু আমাদের ওয়াজ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ারে বসবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, ওভার ব্রিজ করা, 4 লাইন রাস্তা করা, ট্যানেল করা, এগুলো সবই দায়িত্ব। কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় তাহলে সাথে সাথে আমাদের পুরস্কার কি? সাথে সাথে পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আমাদের প্রত্যেকটা ছেলের হাতে একটা করে কি স্ক্রিন টাচ মোবাইল আছে না? নাই? এই ওয়াজ দিয়ে আপনার ছেলে ভালো হবে? জানলা দরজা বন্ধ করে মনে করবি সবাই ঘুমিয়ে গেছে, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখবে। কিন্তু যখনই নামাজ কায়েম হবে তখন অশ্লীল ভিডিও দেখতে গেলেই ওর ইমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাহলে আমাদের ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম কি? জোরে বলেন, নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, ওনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। ওনাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষের পর্দা যদি না থাকে, সে যতই আমল করুক ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হয় না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই যেন মনে করো না। ফাতেমা বলতেছে, বাবা, আপনি হলেন আল্লাহর নবী আর আমি হলাম নবীর মেয়ে। নবীর মেয়ে হওয়ার কারণে কি আল্লাহ আমাকে খাতির করবে না? রাসূল বলে, ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দে বলে, বাবা
বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর বছরে 1 মাস রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল বিলার কারণে শেষ। এখন আসতেছি আমরা সূরা আসরের 2 নম্বর। ঈমানের পরে আছে ওয়ামিলুস সালিহা। ওয়ামিলুস সালিহা মানে কি? নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নেক আমল যদি আমরা করতে চাই, ভাই জান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো আমল যদি আমরা করতে চাই, ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই? এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশটা কেমন? মনে করেন যে মুসলমান জন্ম দিয়া তার সন্তানকে হিন্দুর বাড়ি রেখে আসলো, জন্ম দিল কে? আর লালন পালন করতেছে হিন্দু। 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয়, আপনার বলেন তো সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? জন্ম দিছে কে? লালন পালন করছে কে? হিন্দু। আচ্ছা ঠিক আছে, হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে রেখে গেছে, মুসলমান 10 বছর লালন পালন করছে, এখন হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, এই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি? তাহলে কি বুঝলেন? খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক কি? এখন আপনারা একটু মাথা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, বর্তমানে যে পরিবেশ আমাদের দেশে চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? এই পরিবেশে আমরা আমাদের সন্তানকে, আমাদের আওলাদদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করতেছি না। এই কারণে এখন আমার সঙ্গে একটু ধারাপাতের মতন আপনাদের বলা লাগবে। ভালো একটা আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার, ভালো একটা পরিবেশ তৈরি করতে গেলে ভালো একটা সমাজের দরকার, ভালো একটা সমাজের যদি তৈরি করতে চাই তাহলে ভালো একটা রাষ্ট্রের দরকার, ভালো একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। বলে কোন ঠিক কিনা? হ্যাঁ, এখন সেই কোরআন যখন বাংলাদেশে চলবে তখন বাংলাদেশের কর্মী কেমন হবে? আগে তো নেতার কথা শুনলাম, এখন কর্মী। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই 4টা বিষয় হলো সূরা আসর। কর্মীটা দেখেন কেমন। এই নেতায় হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়া কর্মী দেখার জন্য, যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে সে রাষ্ট্রের কর্মীগুলো কেমন হবে, মানুষগুলো কেমন হবে, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে তো ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না, আমি তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, কে রে, আমি ছদ্মবেশে কোরআনের কর্মী দেখার জন্য বার হচ্ছি, আর এই বেটা আমার পরিচয় চাই। আমি যদি পরিচয় দিই যে আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তাহলে আমার গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো ওমর না, আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আপনারা বলেন তো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর সাথে কি আপনার একমত? না না, সবাই কোন আপনার কি একমত? আমি কিন্তু কোরআনের কর্মী দেখতেছি, যাই কথা বলতেছেন না তাই ধরা খাবে।
আর একবার চান্স নিলাম, এই আয়াতের সাথে কি আপনারা একমত? কারা কারা একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আচ্ছা, না বুঝাই তো আপনারা হাত তুললেন। এই আয়াতের মধ্যে কি আছে সেটা বুঝছেন? হায়রে, আল্লাহ বলতেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন আমরা যদি মুসলমান হই তাহলে জাতির পিতার নাম কি? শেখ মুজিবর কি? মাশাআল্লাহ, সাহস করে কথা বলে। সুবহানাল্লাহ। আসলে এখন কয়ে না, সবসময় এটা যদি না মানেন তাহলে আপনার তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। কয় বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে হ্যাঁ দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওই মুনাফিক, ওই মুসলমান না, মুসলমানের জাতির পিতা একটাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, রাখাল রে, আমার পরিচয় যখন জানবার চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসের বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা আসল মুসলমান? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? রাখাল বলে, পথিক রে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর নেতা ভুল করলে একটা কর্মী পর্যন্ত তার ভুল ধরতে পারবে। রাখাল বলে, পথিক, তুই যে আসল মুসলমান হও তুমি দুধ চাই না কার কাছে? ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই, সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তাআলা তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন তারা যদি বুঝতে পারেন যে আমরা ভুয়া দল করেছি, এই দলের নেত্রী এমপি সব বলে যায়, এই দল থাকার আর দরকার নাই, আমরা তওবা করে ভালো দলে ভর্তি হব। আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোদের মাফ করে দিব। আজকে যদি সবাই বলে আল্লাহ মাগরিব এশা নামাজ পড়িনি কিন্তু ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে খালি নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হচ্ছে আমি আল্লাহ সব পাপ মাফ করে দিলাম। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এরই নাম হলো ফিরে আসা। কি মনে করতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর আচ্ছা আমাকে নেত্রী কি পাগলি হয়ে গেল, মানে আওয়ামী লীগই করে? তাই বললাম সেটা তোরাই ভালো জানিস। তাই কয়, হুজুর আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কাছে বললাম, শোন, একটা লোকের রোদের মধ্যে একটা গরু হারাতে, গরু, লোকটা গরু খুঁজতেছে কিন্তু গরু পাচ্ছে না, রোদের চাপে মাথা ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে, গরু নেই। তো রাস্তার মধ্যে আর ছেলে খাড়া হয়ে আস, তুই যাই বলতেছে, কে রে ভাই এদিক দিয়ে গরু যাওয়া দেখছো? ছেলে কয়, কে রে? আমার বাপ আমার ভাই কয়। মনে খুব কষ্ট নেই, মায়ের কাছে গেছে, যা বলতেছে, মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, আমার তো ভাই কষে। তোকে দেখি তোর বাপ আসুক তো। কিছুক্ষণ পরে বাপ আইছে,
মা বলতেছে কি ব্যাপার, আপনি কি পাগল আছেন? নিজের ছেলেকে ভাই কইছেন। বলতেছে গরু হারালে এরকম হয় মা। চিন্তা করে দেখেন, একটা গরু হেরাছে, ছেলে ভাই কয়, বউ মা কয়, আর 15.5 বছর ভোট ছাড়া যায় প্রধানমন্ত্রী, তাই ক্ষমতা হারালে কি হবে চিন্তা করেন তো। আল্লাহরা কিছুই পাসনি রে, কিছুই পাসনি। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জোরে করার কথা ঠিক কিনা? এগুলো ফিরে আয় বাবা, ফিরে আয় রে, ফিরে আয়, তওবা কর। রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছে তখন তওবা করো। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা সব চাইতে বড় মূর্খ। আপনার বলেন তো 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে ঐক্য জোট হয়ে ভোট করবার চাইছিল, মনে আছে আপনাদের? ডক্টর কামাল সব সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছে।